দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু বদলায় না একমাত্র মায়ের ভালোবাসা। পড়াশুনোর হাতে খড়ি যেমন তোমার হাত ধরে মাগো, ঠিক তেমনি সাজতে শেখাও সেই তোমারই শাড়ি পরে। শরীর খারাপের রাতে তুমি হয়ে যাও রাত জাগা পাখি। আজও বুঝে যাও মনের গভীরে না বলা কিছু কথা, আজও বুঝে যাও। তাই তো তুমি জগৎ শ্রেষ্ঠ জননী, তুমিই মা। নমস্কার সকলকে, আমি মিলি। মিষ্টি বাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার বুক ভরা ভালোবাসা। আজকের দিনটি হচ্ছে বুধবার, আর একেবারে সকাল সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটি। আজ যেহেতু মহরম, তাই আজকে স্কুলও ছুটি, কিন্তু ছুটি নেই দেবাশিসের অফিস। তাই ভাবলাম ভোরের যখন ঘুম ভেঙেই গেছে, তখন 2 কাপ চা হলে মন্দ হয় না। আর তারই পাশাপাশি সকালের আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করে সাজিয়েছি। আজ আর টিফিনে কোনো ব্রেড নয়, আজকে টিফিনে হচ্ছে ছোলা আর বাদাম সেদ্ধ ভাজা। আগের দিনই বেশ কিছুটা পরিমাণ ছোলা আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তাকেই সকাল সকাল উঠে সেদ্ধ করে নিয়েছি। এরপর পালা হচ্ছে একটু সামান্য তেল, কাঁচা লঙ্কা দিয়ে সামান্যখানি একটু কড়াইতে নাড়াচাড়া করে নেওয়া। এই ছোলা আর বাদাম সেদ্ধ ভাজা দিয়ে কিন্তু মুড়ি খেতে বেশ লাগে। তবে হ্যাঁ, তারই আগে চা না খেলে কিন্তু হয় না, তাই জম্পেশ করে আদা দিয়ে চা মারিয়ে নিচ্ছি দুজনার জন্য। তবে চলুন চাটুকু বানিয়ে নিই। ঠিক আগের ব্লগেই আমি বলেছিলাম যে আমরা যাচ্ছি আমাদের বর্দি বাড়িতে ঘুরতে। শনিবার রাতে গিয়েছিলাম আর ফিরে এসেছি ঠিক রবিবার রাতে। ওই যে বলেছিলাম 24 ঘন্টার একটা ছুটি পেয়েছি। আর শুধু সেখান থেকে ঘুরেই আসিনি, নিয়ে এসেছি অনেক কিছু, অনেক ভালোবাসার জিনিস। আর তার মধ্যে সব থেকে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া একটা জিনিস নিয়ে এসেছি। হয়তো খুব সাধারণ, কিন্তু তাতে কিন্তু আছে অফুরন্ত ভালোবাসা। এক এক করে শেয়ার করব। তার আগে দাঁড়ান 1 কাপ চা খেয়ে নিই। আর চায়ের সাথে নিয়ে নিয়েছি আমার পছন্দের এই প্রাণের ক্রিসমি বিস্কুটগুলো, অর্থাৎ টোস্ট বিস্কুটগুলো, ভীষণ প্রিয় আমার। আর বাইরে দেখুন, শুধু বৃষ্টিই নয়, হালকা হালকা কিন্তু হাওয়াও বইছে। সব মিলিয়ে বেশ মনোরম পরিবেশ। আজ বুধবার, মহরমের দিন। মিষ্টুর স্কুল ছুটি। ভাবলাম এত সকালে আর তড়িঘড়ি করে ডাকবো না, কিন্তু তার আর অবকাশ নেই। চাটি খেয়েই ঘরে গিয়ে দেখি বাবু ঘুম থেকে জেগে একেবারে তৈরি। তাই ভাবলাম আমাদের তো টিফিনের ব্যবস্থা অলরেডি হয়েই আছে, মিষ্টুর জন্য এটি বার করে দিই। এটি হচ্ছে একটি চকোলেট মুস, আমার মেজদি মিষ্টুকে বানিয়ে দিয়েছে। শুধু মিষ্টুকে নয় জানেন, ঘরের যত ছোটোখাটো সদস্য ছিল সকলের জন্যই একটি করে চকোলেট মুস ও বানিয়ে নিয়ে এসছে। ইদানিং ও কেক বানানো শিখেছে, আর দেখছি কেকের হাতটি, মানে কেক বানানোর হাতটি বেশ ভালো হয়েছে জানেন। যেমন দেখতে সুন্দর হচ্ছে কেকগুলো, তেমনি স্বাদে কিন্তু অপূর্ব হচ্ছে। আর মিষ্টুর এক্সপ্রেশন দেখুন, আশা করি ওর এক্সপ্রেশন দেখে বুঝে যাচ্ছেন যে কতটা ভালো হয়েছিল এই চকোলেট মুসটা। আর সকালে ব্রেকফাস্ট সেরেই সাথে সাথে দুপুরের লাঞ্চের ব্যবস্থাটিও শুরু করে দিয়েছি, কারণ আমাদের স্কুল ছুটি থাকলেও ছুটি নেই কিন্তু দেবাশিসের অফিস। বেচারাকে সেই অফিসেই যেতে হবে, তাই ভাবলাম আর দেরি নয়, দুপুরের রান্নাটি সেরে নিই। আজ আমাদের দুপুরে লাঞ্চের মেনুতে কি আছে চলুন চট করে দেখিয়ে নিই। আছে ডাল, ভাত, আর তারই পাশাপাশি একটা চটজলদি মাছের রেসিপি। খুব শিগগির নিয়ে আসছি রেসিপি। তার আগে একটা রেসিপি নিয়ে আমি আজ ভীষণ এক্সাইটেড, সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, আমি জানি আপনারা হয়তো অনেকেই এর নাম জানেন, তবুও বলে দিই, ঘাটকোল পাতা। আমার মা নিয়ে এসেছে জানেন। ওই যে বললাম যে মনের এমন কিছু কথা বা ইচ্ছে যেটা মনের গভীরেই থেকে যায়, সেটি একমাত্র যদি কেউ বুঝতে পারে সেটি হচ্ছে মা। বহুদিন আগে যখন মায়ের কাছে গিয়েছিলাম, খেতে চেয়েছিলাম ঘাটকোল পাতা, কিন্তু সারা বাজার ঘুরে পাওয়া যায়নি।
তাই এবার আশ্চর্য রকম করে মা বর্দি বাড়ি আসার পথে যখনই দেখেছে ঘাটকোল পাতা, সাথে সাথে কিনে নিয়েছে আমার জন্য। ওই যে খেতে চেয়েছিলাম। চলুন তবে আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দু রকমভাবে রান্না করব এই ঘাটকোল পাতা। একটা হচ্ছে নারকেল সর্ষে দিয়ে কাঁচা বাটা, আর একটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে একটু টেলে নেওয়া। তবে না, কোনো রসুন পেঁয়াজ দিয়ে নয়। আসলে কি বলুন তো, আমাদের বাপের বাড়িতে না রসুন পেঁয়াজ খাওয়ার চলটা বরাবরই কম, তাই আমরাও সেরকমই শিখেছি জানেন তো। একমাত্র ডিম কষা বা মাছের ধরুন তেলে ঝালে বা ধরুন মাংস, এগুলো ছাড়া রসুন পেঁয়াজ খুব একটা খাই না। আর বিশেষত এই রকম ধরনের পাতা বাটায় তো একেবারেই নয়। টুক করে শেয়ার করে ফেলি, দাঁড়ান। প্রথমেই ঘাটকোল পাতাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি, গোটা নারকেলটা দিইনি। আর তারই পাশে নিয়ে নিয়েছি এই ধরুন বড় টেবিল চামচের 1 টেবিল কালো সর্ষে। এবার তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে প্রত্যেকটি উপকরণ একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, তবেই কিন্তু এই পেস্ট রেডি। এরপর এর মধ্যে কাঁচা তেল, স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি কিন্তু আমাদের ঘাটকোল পাতা দিয়ে প্রথম মেনু, সেটা হচ্ছে কাঁচা ঘাটকোল পাতা বাটা। এরপর বানাবো আরেকটা রেসিপি। তবে তার আগে বলে দিই, এই পাতা বাটাটা আপনারা একবার খেয়ে দেখুন। একটা কথা বলতে পারি, একবার খেলে বারবার খেতে চাইবে। এই দেখুন কেমন হয়েছে বলুন তো। এরপর বানাবো এই পাতা বাটা দিয়েই আরেকটি রেসিপি, সেটি হচ্ছে কড়াইতে টেলে। কারণ দেবাশিস বলল, ও তো এই প্রথম খাচ্ছে, বললো কাঁচা পাতাটা ঠিক আছে করছো, তার পাশাপাশি একটুখানি তেলেও টেলে দাও, যদি ওটা না খেতে পারি। আমি ভাবলাম চলো, একজন কেন, দুজনারই ইচ্ছে পূরণ হবে আজ। তাই পাশাপাশি বাকি অর্ধেকটা পাতা বাটাকেই কড়াইতে সর্ষের তেল গরম করে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পাতা বাটাকে বেশ করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ, একটু চিনি। তারপর পালা হচ্ছে ধিমে আঁচে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া, যতক্ষণ না পর্যন্ত জলটি শুকিয়ে আসে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু এখানে আজ কেবল পাতাটুকুকেই বাটা করেছি, তার ডাঁটাগুলোকে নয়। আপনারা চাইলে কিন্তু পুরোটাই মিক্স করতে পারেন, কিন্তু আমার স্পেশালি পাতা বাটাটাই ভীষণ প্রিয়। মনে পড়ে বিয়ের আগে একবার গিয়েছিলাম শিবপুরে, আমার ঠাকুমার বাপের বাড়ি। ভাবতে পারছেন কত দূর সম্পর্ক। সেখানে গিয়ে প্রথম খেয়েছিলাম এই ঘাটকোল পাতা বাটা, ঠিক এরকম 2 রকম পদ্ধতিতেই। একটা হচ্ছে এই কাঁচা পাতা বাটা, আরেকটা হচ্ছে কড়াইতে একটু টেলে। অপূর্ব লেগেছিল জানেন। আর আজ এতগুলো দিন পর আবার খাবো সেই সুন্দর স্বাদের ঘাটকোল পাতা বাটা। তবে সেটি সম্ভব হয়েছে কিন্তু আমার মায়ের জন্যে। মা যে এতদিন মনে রেখে দিয়েছিল যে আমি সেই কবে খেতে চেয়েছিলাম, সেটি আমার কাছে পরম পাওয়া, পরম তৃপ্তি। আর এই দেখুন, এটি হচ্ছে ঘাটকোল পাতারই দ্বিতীয় রেসিপিটি, যেটি কড়াইতে তেল দিয়ে টেলে নিয়েছিলাম। যতক্ষণ না পর্যন্ত জলটি টেনে যায়, পুরো শুকিয়ে আসে, ততক্ষণ কিন্তু ঢিমে আঁচে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তবে চলুন, আর যে তর সইছে না, এবার চটজলদি দুপুরের লাঞ্চটি সেরে নিই। কারণ দেবাশিস অলরেডি অফিসে চলে গেছে, আর আমি আর মিষ্টু এবার লাঞ্চটি সেরে নিই। আর এরই পাশাপাশি আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই রাখি। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালোবেসে পাশে থাকবেন মিষ্টি বাড়ির। আরও এরকম সুন্দর সুন্দর কিছু রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব আগামী দিনে। আশা করি আমি সকলকে পাশে পাবো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে খুব শিগগির একটি নতুন ব্লগে।